হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এই ভিডিওটা অনেক স্পেশাল, কারণ এই দিনটি ছিল আমার দাদার আশীর্বাদ। তো চলো দেরি না করে ব্লগটাকে স্টার্ট করি। এই দিনে গেট রেডি উইথ মি ভিডিওটা আমি অলরেডি শর্টসে আপলোড করে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি। ফুল ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একবার চেক করে নিও। রেডি হয়ে মাতাশ্রী আমি বের হয়ে পড়েছি, বাট ইনি আমার সাথে পুরো রাস্তা জুড়ে মুখ গুমড়ো করে রেখেছিল। অ্যাকর্ডিং টু হার, উবের লেট করেছে এটাও আমার দোষ, আর ইনিও লেট করেছে সেটাও আমার দোষ। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়িতে। আর যেহেতু বাড়িতেই আশীর্বাদ পর্ব অনুষ্ঠিত হয়েছিল, তো যেতে আমাদের বেশি সময় নেয়নি। কনে পক্ষের আশীর্বাদ পর্ব তখন প্রায় শেষের পথে। এক এক করে সবাই বড়রা আশীর্বাদ পর্বটা সেরে নিল। এরপর আমাদের ভাই বোনের দায়িত্ব পড়েছিল সব তথ্যগুলোকে এক এক করে নিচের রুমে রেখে আসার জন্য। তারপর কিছু এইদিকে আমি ফটো ভিডিওস ক্লিক করেছিলাম। এমনি দাদা এসে আমাদের সবাইকে টেনে নিয়ে ছুটলো নাচ করানোর জন্য। আর এই যে অ্যাজ অলওয়েজ লেট লতিফ, ইনি এত লেট করলো এবার ওকেশনে, এর জন্য ওকে যদিও প্রচুর বকুনি খেতে হয় দাদার থেকে। বিয়ে শাদী মিন্স কাউন্টলেস ফটো অ্যান্ড ভিডিও সেশন। এদিকে গ্রুমের ভিডিও সেশন চলছিল, আর ওদিকে আমরা ফটো অ্যান্ড ট্রানজিশন রিলের চেষ্টা করছিলাম, যা আদেও হবে কিনা তা আমাদের তখনও জানা ছিল না। এরপর আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়ি। অলমোস্ট এটাই তখন লাস্ট ব্যাচ ছিল। খাওয়া দাওয়ার সাথে এত গল্প আড্ডা আমরা করছিলাম, মানে অলমোস্ট আধ ঘন্টাও তো নয়ই, প্রায় 1 ঘন্টা সময় আমরা নিয়ে নিয়েছিলাম খেতে বসেই। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষের পরে আমাদের সুপার এক্সাইটেড গ্রুমের সাথে আবারও রিল বানাতে লেগে পড়েছি, যা ফাইনালি 10টা রিটেকের পর কমপ্লিট হয়েছিল। এরপর আমরা সবাইকে সি অফ করে বাড়ি চলে আসি। এবার বাড়ি থেকে কন্টিনিউয়াস কল আসছিল, কারণ 31 জানুয়ারিতেই ছিল আমাদের বাড়ির কালী পুজো যে হয়েছিল তারই দশমী ছিল। তো এসে আমাকে আবার রেডি হয়ে নিতে হবে। রেডি আর কি হব, ড্রেস চেঞ্জ করে নেব। আর এই পাকনির মাথা খারাপ হয়ে গিয়েছিল, কারণ সমস্ত মেকআপ প্রোডাক্ট বাইরেই রাখা ছিল, তা দেখে আমার পিছু ছাড়ছিল না। আর এদিকে এত ভালোবাসার একটাই কারণ ছিল, আমি যেন ওকে মেকআপ প্রোডাক্ট ইউজ করতে দিই। মানে আমি বুঝতে পারছিলাম, বাট কি করবো, এত পুচকি একটা উঠলে আমাকে যখন আদো কথাই বলে না, আমি আর না করতে পারি না। তুমি লিপস্টিক দিয়ে দেবো তোমাকে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দে।